মা বাবা ভাই বোন কত মধুর সম্পর্ক। কিন্তু কিন্তু এমন একটা সময় আসে যখন ভাই ছিঁড়ে না ভাইকে, বাবা ছিঁড়ে না তার ছেলেকে, বোন ছিঁড়ে না তার ভাইকে। এমন একটা সময় আসে যখন কেউ কাউকে চেনে না। সেই সময়টা হচ্ছে যখন আমাদের ভিতরে লোভ লালসা ঢুকে যায়, আমাদের ভিতরে অহংকার ঢুকে যায়, আমাদের ভিতরে সম্পত্তির লোভ ঢুকে যায়। তখন ভাই ছিঁড়ে না ভাইকে, বোন ছিঁড়ে না তার ভাইকে। আবার অনেক ফ্যামিলিতে আছে বাবার মৃত্যুর পরে জায়গা জমি নিয়ে বিবাদ বাজে, বাবার জায়গা জমি নিয়ে বিবাদ হয়, মায়ের জায়গা জমি নিয়ে বিবাদ হয়। আজকে আমি আপনাকে একটা কথা বলবো, আপনি একটু চিন্তা ভাবনা করে যদি দেখতেন এই পৃথিবীতে, এই দুনিয়াতে আপনি কয়দিন বাঁচেন, কিন্তু আপনি আপনার এই সামান্য সম্পদের জন্য আপনার নিজের ভাইয়ের সাথে ঝগড়া করেন, বিবাদ করেন, ভাই হয়ে বোনকে হত্যা করছেন, বোন হয়ে ভাইকে হত্যা করছেন, ভাই হয়ে ভাইকে হত্যা করছেন। এই সম্পত্তির জন্য আপনি আপনার নিজের ভাইকে চিনেন না, বাবাকে চিনেন না, ভাতিজাকে চিনেন না, কাউকে চিনেন না। কত মধুর সম্পর্ক আপনাদের, রক্তের সম্পর্ক, যার চেয়ে বড় সম্পর্ক আর কোনো কিছুই হতে পারে না। এই দুনিয়ায় আপনি কয়দিন বাঁচবেন? সামান্য জায়গা জমির লোভ করে আপনারা এত খারাপ হয়ে যায়। আপনি কি এই কথাটা চিন্তা করেছেন যে সম্পদ নিয়ে আজকে আপনি ঝামেলা করছেন? এই দুদিনের এই দুনিয়ায় আমাদের কতই না হাহাকার, আহা কি হাহাকার। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি কি এতটুকু চিন্তা করেছেন আপনি কি এই সম্পদ আপনার সাথে নিয়ে যেতে পারবেন? কেন করছেন আপনি? আমরা কেন করি এগুলো? আপনি এই সম্পদ রেখে যাবেন, আপনার ছেলেরা এই সম্পদ নিয়ে আবার তারা আপনাদের মতো ভাই ভাই বিবাদ করবে। আজকে আপনারা দেখেন যাদের সয় সম্পত্তি নেই, আপনারা আজকে যে জায়গা জমি নিয়ে ঝামেলা করছেন, আপনারা দেখেন রাস্তায় কত মানুষ শুয়ে আছে, তাদের মাথা উজানের মতোই জায়গা নেই। আর আপনার বাবা রেখে গেছে, আপনারা সন্তানরা সেটা নিয়ে ঝামেলা করতে আছে। এক ভাই অন্য ভাইয়ের সাথে ঝামেলা করতেছে, এক ভাই অন্য ভাইয়ের জন্য মামলা করতেছে, এক ভাই হয়ে অন্য ভাইকে হয়রানি করতেছে, ভাই হয়ে বোনকে হয়রানি করতেছে, বোন হয়ে ভাইকে হয়রানি করতেছে, বাবা হয়ে পিতার গায়ে যান মারামারি করতে। এই সম্পদ দিয়ে আপনার কী হবে? আপনার মৃত্যুর পরে আপনার 3 টুকরো কাপড়ের বেশি আর কিছুই নিতে পারবেন না। আমাদের সমাজে বেশিরভাগই এগুলো কিছু মানুষে ভাই ভাই বিবাদ ঘটায়, ভাই বোনে বিবাদ ঘটায়। ভাই এক ভাইকে দিয়ে আরেক ভাইয়ের বিরুদ্ধে উস্কানি দেয়, এক ভাইকে দিয়ে বোনের বিরুদ্ধে উস্কানি দেয়, বোনকে দিয়ে ভাইয়ের বিরুদ্ধে উস্কানি দেয়, কারণ এটাই হচ্ছে তাদের ব্যবসা। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা ভাইয়ের বিরুদ্ধে বোনকে লাগায়, বোনের বিরুদ্ধে ভাইকে লাগিয়ে তারা টাকা ইনকাম করে। এক ভাইয়ের পিছনে আরেক ভাইকে লাগাই দেয়, বোনের পিছনে ভাইকে লাগিয়ে দেয়, ভাইয়ের পিছনে বোনকে লাগিয়ে দেয়। এইভাবে করে তারা ব্যবসা করে যাচ্ছে। আমাদের সমাজের কিছু বড় লেভেলের লোক, যাদেরকে আমি মনে করি তারা নিম্ন লেভেলের লোক, আপনারা হয়তো বলেন তারা বড় লেভেলের লোক, তারাই এই ধরনের ঘটনা ঘটায় আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের কাজ হচ্ছে কিভাবে একটা ফ্যামিলি শান্তি আছে ওই ফ্যামিলিতে অশান্তি করা যায়, ওই ফ্যামিলি অবস্থান ভালো আছে ওই ফ্যামিলি থেকে কিভাবে টাকা হাত করা যায়, কিভাবে তাদের টাকা আত্মসাৎ করা যায়। আমাদের সমাজে এই ধরনের অনেক গণ্যমান্য মানুষ আছে। সেই গণ্যমান্য মানুষের দ্বারাই আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তারা ভাইয়ে ভাইয়ে বিবাদ ঘটায়, ভাই বোনে বিবাদ ঘটায়, ছেলে মেয়ে বিবাদ ঘটায়, বাবার বিরুদ্ধে ছেলেকে লাগায়, ছেলের বিরুদ্ধে বাবাকে লাগায়, এক ভাইকে দিয়ে অন্য ভাইয়ের বিরুদ্ধে তারা লাগায়। শেষ পর্যন্ত এটা নিয়ে মারামারি, হানাহানি, খুনাখুনি কত কিছুই না হয়।
আমাদের দেশে এমন অনেক গণ্যমান্য মানুষ রয়েছে যাদের কাজে হচ্ছে এগুলো। অনেকে তাদেরকে সম্মানিত বলে, আমি তাদেরকে বলি অসম্মানিত, বেয়াদব। আমি মনে করি তাদের চেয়ে বেয়াদব আমাদের দেশে আর কেউ হতে পারে না। তারা হচ্ছে আমাদের এই সমাজের নিকৃষ্ট, সর্বনিম্ন একটা মানুষ। সেই ধরনের মানুষগুলো হলো সর্বনিম্ন, নিকৃষ্ট মানুষ। তাদের দ্বারাই আমাদের সমাজ কলঙ্কিত হয়, তারাই আমাদের সমাজকে কলঙ্কিত করে। তারা একটা পরিবার শান্তিতে আছে, দেখেন একটা পরিবার শান্তিতে আছে, তারা এটা দেখতে পাচ্ছে না। তাদের কত জ্বালা। তাদের মূল পয়েন্টটা হচ্ছে কীভাবে অন্যের টাকা এনে নিজের পকেট করা যায়, নিজে বাড়ি করা যায়, অন্যকে ফকির করে নিজেকে বড়লোক করে তোলা যায়। অন্যের পকেট খালি করে নিজের পকেট কীভাবে বাড়ি করা যায়, তাদের কাজে হচ্ছে এটাই। কিছু মানুষ আছে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এই ধরনের মানুষগুলোর কথা বলছি। তারা উপরে লেভেল দিয়ে চলে কিন্তু ভিতরে মানুষকে ধ্বংস করে দেয়। এই ধরনের মানুষগুলো ধরতে খুবই কষ্টকর। তবে আমি সবাইকে বলবো, আপনারা এই ধরনের মানুষগুলোকে চিনে রাখবেন। আজকে তাদের কারণে আমাদের সমাজ কলঙ্কিত। তারাই করছে আমাদের সমাজকে কলঙ্কিত। না হয় আমাদের সমাজ এত কলঙ্কিত হতো না। তারা কি করে, সালিশের নামে তারা আনামত নিয়ে মানুষের আনামত খেয়ানত করে। এই ধরনের মানুষগুলো